হিন্দু ধর্মমতে জগতের কল্যাণতরে আকুণ্ঠ বিষপানে হয়েছিলেন নীলকণ্ঠ চিরতরে। তাই তো ত্রিভুবনে তোমারই আরাধনা করে। শিব শব্দের অর্থ হল কল্যাণকারী, অর্থাৎ যিনি জগতের কল্যাণ করেন। পৌরাণিক তথ্যমতে ভগবান শিব মানব জগতের পাশাপাশি ভূত প্রেত পশু পাখি দ্বারা পূজিত হন। মহাশিবরাত্রি সাধারণত কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে পালিত হয়, তাই একে শিব চতুর্দশীও বলে। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা মহাদেব শিবের মহারাত্রি। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রির শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। তারপর রাত্রিবেলা ৪ প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করান। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধূতরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করেন আর ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করেন। সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয়। ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের তথা সমস্ত শিব মন্দিরে এই পূজা চলে। তান্ত্রিকরাও এই দিনে সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করেন। শিব মহাপুরাণ মতে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন। তিনি প্রচুর পরিমাণে জীব হত্যা করতেন। কোনো একদিন জঙ্গলে শিকার করতে বেরিয়ে খুব দেরি হওয়ার জন্য জঙ্গলের পথ হারিয়ে ফেলেন এবং কোনো উপায়ন্তর না পেয়ে হিংস্র জীবজন্তুর ভয়ে রাতের বেলা গাছের উপরে আশ্রয় নেন। কোনো শিকার না পেয়ে তিনি হতাশ হয়ে বেলগাছ থেকে একটা করে পাতা ছেড়ে নিচে ফেলতে থাকেন, আর সেই বেলপাতা গাছের নিচে থাকা শিবলিঙ্গের উপর পড়েছিল। সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি এবং সেই শিকারী ছিলেন উপবাসী। ফলে তার ফেলে দেওয়া বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে অজান্তেই শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়। পরদিন তিনি বাড়ি ফিরে এসে তার খাবার এক অতিথিকে দিয়ে দেন। এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়। এর কিছুদিন পরেই সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসেন, কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিব দ্রুতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধককে নিয়ে যান। যমরাজ তখন স্বীকার করেন যে শিবভক্ত চতুর্দশী পালন করেন তার উপর যমের কোনো অধিকার থাকে না, ফলে তিনি মুক্তি লাভ করেন। এভাবে মর্ত্যলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিত্রণ ইউনিয়নের শিববাড়ি নামক স্থানে শিব পূজার আয়োজনের মধ্য দিয়ে এই হিন্দু ধর্মীয় উৎসব পালিত হয়। শিবরাত্রি উৎসবকে ঘিরে মেলার আয়োজন নিয়ে পসরা সাজিয়ে বসেছে মুড়ি মুড়কি, খেলনা, গ্রামীণ সাজসজ্জিত দোলনা সহ হরেক রকমের মজাদার জিনিস। মৌলভীবাজার থেকে ত্রিমির বণিকের তথ্য ও চিত্রে রুমানা রুমি, সিএনআই নিউজ 24।